আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমাদান মোবারক। আপনাদের জন্য একটা দুঃখের খবর, আমি বাংলাদেশ ছেড়ে চলে এসেছি আবারও কাতারে। আমার ছুটির টাইম শেষ হয়ে গেছে। তো মন মানসিকতা বেশি ভালো না, আমি 1 তারিখে আসছিলাম, যার কারণে কোনো ভিডিও টিডিও করি নাই। আর আমি আসার পরে রোজার মাস পেয়ে গেছি, আইসি প্রথম রোজা রাখছি। সবাই দোয়া করবেন। যারা মনে করেন এই প্রবাস জীবনটা কাটায়, তাদের লাইফটাই অন্যরকম। পুরো ফ্যামিলিকে বাংলাদেশে ছেড়ে আসলে বিদেশ লাইফটা করা অনেক কষ্টের। সবাই ওখানে ফ্যামিলি, আমি একা এখানে, একা একা রোজা রাখছি, একা একা ইফতারি করতেছি। অনেক কষ্ট লাগে, কিন্তু কি করব, ছেলে হয়ে জন্ম নিছি, নিজের ভবিষ্যৎ গড়ার জন্য তো করতেই হবে এইসব। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে দূরে রেখে এই প্রবাস জীবন যারা করতেছে তাদেরকে আমি স্যালিউট জানাই। তো আজকে আমি একটা ছোট ব্লগ করব। ব্লগটা হলো আজকে আমি প্রবাস জীবনে আর কি আমার ডেইলি রুটিন কি, আমি কিভাবে কোথায় কাজ করি, এখন তো রোজার মাস চলতেছে, কি কোথায় ইফতার করি, সব কিছু ইনশাল্লাহ আপনাদের দেখাবো ছোট একটা ভিডিওর মাধ্যমে। আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন। আর লিখনকে অনেক মিস করতেছি, সে নাই, তো কিছু করার নাই, তার সাথে মাঝে মধ্যে কথা হয় প্রত্যেক দিন। তো লিখন, তোরা অনেক মিস করতেছি, ইনশাল্লাহ তোরেও নিয়ে আসবো, চিন্তা করিস না। ঠিক আছে গাইস, আমরা দেরি না করে ব্লগে চলে যাই। এটা হলো আমাদের মার্কেটের 6 ভাগের 1 ভাগ, যে এই গলিটার ভিতরেই আমাদের দোকান আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়তেছে হালকা। এটা হলো আমাদের দোকান। এখানে আমি গত 1.5 বছর ধরে কাজ করছি। এখানে দেখেন কত ধরনের ফ্রিজ আছে, চিলার আছে, ডিপ ফ্রিজ আছে। এগুলো সব সেকেন্ড হ্যান্ড, এগুলো আমার হাতে তৈরি করা, ধোয়া মোছা করা, সব কিছু করা, সেট আপ করা, এভরিথিং। অনেকক্ষণ ধরে বসে আছি গাইস, কোনো কাস্টমার আসতেছে না, দোকানের বাইরে বসে আছি। আসলে আমাদের মার্কেটে খুব কম কাস্টমার ঢুকে, বুঝছেন। দেখি আর কোনো কাস্টমার পাই কিনা। বৃষ্টি আগের মতো ঘুরে ঘুরে পড়তেছে, থামার নাম নেই। যাক, এটা রহমতের বৃষ্টি, আল্লাহর পক্ষ থেকে। বৃষ্টি কিছুটা থেমে গেছে, অপেক্ষায় আছি কাস্টমারের। গাইস, অনেকক্ষণ বসে থাকতে থাকতে একটা কাস্টমার আসছিল, একটা ডিপ ফ্রিজ কিনা নিল। আমি কাস্টমারের কাছে ডিপ ফ্রিজটা সেল করলাম। সে আসবে একটু পরে, ডিপ ফ্রিজটা উঠায় নিয়ে যাবে তার গাড়িতে। তো বসে আছি, দেখি আরো কোনো কাস্টমার আসে কিনা। এই মার্কেটে সবচেয়ে আরামে আছে এই বিড়ালগুলা, যেখানে যে সবার কাছ থেকে আদর পায়, যত্ন পায়। দেখেন কি সুন্দর করে ঘুমায় আছে, কোনো টেনশন নাই। হ্যাঁ গাইস, অনেকক্ষণ বসে থাকার পর এখন ইফতারি খাওয়ার সময় হয়েছে। তো এখন ইফতারি খাইতে আমরা খেমাতে যাইতেছি, সেটারে আমরা খেমা বলি। বাংলাদেশে যেমন মসজিদে ইফতারি দেয়, এখানে সরকারিভাবে একটা খেমা বসায় আর কি, তাঁবু বসায়। তাঁবুর ভিতরে সবাইকে 500-600 জন মানুষ সেখানে বসে খায় একসাথে। তো আমরা এখন সেখানে যাইতেছি, দেখুন আমাদের সাথে চলুন। আমার সামনে যে 4 জন দেখতে পারতেছেন, তারাও পাকিস্তানি, তারাও খেমাতে যাচ্ছে আমার সাথে। ওই যে সামনে যে মার্কেটটা দেখতে পারতেছেন, ওই মার্কেটের সাথে হলো খেমা। আমরা প্রায় পৌঁছে গিয়েছি। ওই যে দেখেন খেমার লাইন, সেখানে গিয়ে তাড়াতাড়ি আমরা দাঁড়াবো। খেমার লাইন চালু করছে, এখন ভিতরে সবাই যাইতেছে আস্তে আস্তে। দেখেন কি বিশাল লাইন। অবশেষে আমরা ভিতরে ঢুকতে পেরেছি। সবাইকে হাতে খাবার তুলে দেওয়া হয়েছে, একটা জুস, একটা পানি, একটা খেজুর এবং একটা বিরিয়ানির প্যাকেট। দেখেন কত মানুষ এখানে। এই যে দেখেন আমার খাবার। তো আজকে এখানে বিদায় নেই, ইফতারি করে আমি মার্কেটে চলে যাব। সরি গাইস, ইফতারের পরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই, কারণ ইফতারের পরে আমি মার্কেটে চলে আসছি। আসার পরে রাতের 12টা পর্যন্ত আমার কাজ করা লাগে, যার কারণে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই। তো ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন। আশা করি সেকেন্ড ব্লগটা এরকম আমি আরও বেটার করার চেষ্টা করব। তো আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন নিজের ভবিষ্যৎ গড়তে পারি। আল্লাহ হাফিজ গাইজ, আসসালামু আলাইকুম।